পিচঢালা পথ পেরিয়ে লাল ইটের দেয়ালের চারপাশটা নিঃশব্দ। সবুজে মোড়ানো ক্যাম্পাসে শহুরের গর্জন যেন থেমে গেছে ছড়িয়ে থাকা বুনো ফুলের সৌন্দর্যে। ডাকসুর পরে জাকসুতেও চমক দেখিয়েছে ছাত্র শিবিরের প্যানেল। ৩৩ বছর পর হওয়া ভোটে ২৫ পদের ২০টি তাদের দখলে। জনপ্রিয়তা না কৌশল, ঠিক কী কারণে শিবিরের এমন বিজয় তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। শিক্ষার্থীরা বলছেন, প্রচারণার কৌশলে এগিয়ে ছিল শিবির। এছাড়া জয়ে বড় নিয়ামক ৫০% নারী ভোটার, যারা আস্থা রেখেছে সমন্বিত শিক্ষার্থী জোটের ওপর। মেয়েদেরকে ভোটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের তুলনায়। এখন এই ভোটটার কারণে আসলে তাদের স্ট্র্যাটেজিক্যালি শিবির আসলে ছাত্রদল কিংবা বাম সংগঠনগুলোর থেকে বা বাকচাষ থেকে অনেক বেশি এগিয়ে ছিল। শিবির প্যানেল থেকে আসলে যে এতগুলো জয়ী হয়েছে, আমি বলবো যে এটা হয়তো তাদের জনপ্রিয়তার কারণে। ৩৫ বছর ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি ছাত্র শিবির। তবে জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতার পট পরিবর্তনের প্রেক্ষাপটে ফের ছাত্র রাজনীতিতে সক্রিয় সংগঠনটি। বিভিন্ন কর্মসূচিতে নারী নেতৃত্বের অন্তর্ভুক্তি, স্বাস্থ্যসেবা, সাংস্কৃতিক কার্যক্রম ও শিক্ষার্থী বান্ধব উদ্যোগ শিবিরকে এগিয়ে রেখেছে বলে মনে করেন অনেকে। তারা স্টুডেন্টদের ম্যান্ডেট নেওয়ার জন্য অনেক আগে থেকেই কাজ করা শুরু করেছে। তারা সেটা কৌশলে বিভিন্নভাবে তাদের বিভিন্ন শিক্ষার্থী বান্ধব কাজ করার চেষ্টা করেছে বা এমন কাজ করার চেষ্টা করেছে যেগুলো আসলে শিক্ষার্থীদের তাদের প্রতি আকৃষ্ট করবে। আমরা যদি শিবিরকে দেই তাহলে তারা অনেক পরবর্তীতে অনেক কিছু ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা পাবে, এই হিসেবে হয়তো দেওয়া তাদের। শিক্ষার্থীরা বলছেন, ছাত্রদল ও বাম সংগঠনের ভেতরকার দ্বন্দ্ব ও দুর্বল সমন্বয়ও শিবিরকে বাড়তি সুবিধা দিয়েছে। আমরা যদি দুই ভাগ করি, একটা ছাত্র দলের ভাগ, বাম রাজনীতির 3টা ভাগ, মানে যারা বাম রাজনীতি করে তাদেরই 3টা প্যানেল ছিল, তার উপর বাকসাসের আরেকটা ভাগ। এখন এই 5টা প্যানেল যদি এক হতে পারতো তাহলে শিবিরকে একটা ভালো বিট আমরা দিতে পারতাম। এখানে একটা বড় অংশের ভোট ভাগ হয়ে গেছে, যার কারণে শিবির এত মাত্রার ভোট পেয়ে আজকে জাহাঙ্গীরনগরে জায়গা করে নিয়েছে। জাকসুর নতুন নারী এজিএস বলছেন, কৌশলের কারণে ভোটের মাঠে আর সব সংগঠন থেকে এগিয়ে ছিল ছাত্র শিবির। শিক্ষার্থীরা দেখেছে যে অন্যান্য সংগঠন থেকে শিবির ছাত্র বান্ধব বেশি। মানুষ শিবির সমর্থিত প্যানেল শোনার পরেও এত ভালোভাবে গ্রহণ করেছিল। আমরা প্রথমে ভেবেছিলাম যে মেয়েদের ভোট হয়তো বা একটু কম আসবে, কিন্তু দেখলাম মেয়েদের ভোট অনেক বেশি পরিমাণে আসছে। গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। নাটকীয়তায় ভরা এই নির্বাচনে ভোট গণনায় সময় লাগে ৪৮ ঘণ্টা। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ঘোষণা করা হয় ফলাফল। জাকসু নির্বাচনে শিবিরের পক্ষে মেয়েদের বিপুল সমর্থনে বিস্মিত হয়েছেন অনেকেই। ছাত্রী শিক্ষার্থীদের মতে, শিবিরের ধারাবাহিক সাংগঠনিক তৎপরতা, প্রচারণার কৌশল এবং ছাত্রীদের সাথে নিয়মিত যোগাযোগ তাদের এগিয়ে রেখেছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দলগুলোর ভেতরকার দ্বন্দ্ব এবং দুর্বল সমন্বয় শিবিরকে বাড়তি সুবিধা দিয়েছে। ফলে স্পষ্ট হচ্ছে, শিক্ষাঙ্গনে মেয়েদের ভোট কেবল সংখ্যা নয়, এখন তা রাজনৈতিক ফল নির্ধারণেও বড় ফ্যাক্ট হয়ে উঠেছে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।